হ্যালো বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করতে চলেছি প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই কী জিনিস। প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই হচ্ছে এমন একটি ফাইন্যান্সিয়াল মেট্রিক যার মাধ্যমে আমরা নির্ধারণ করি যে একটি প্রজেক্টে ইনভেস্ট করা প্রফিটেবল হবে কি হবে না বা কতটা প্রফিটেবল হবে। তাহলে এটি হচ্ছে একটি রেশিও যেটার মাধ্যমে আমরা ডিসাইড করি বা যেটার মাধ্যমে আমরা একটি রেশিওকে আইডেন্টিফাই করি যে কতটা আমাদের পিভি অফ ক্যাশ ইনফ্লো হচ্ছে এবং কতটা আমাদের পিভি অফ ক্যাশ আউটফ্লো হচ্ছে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে পিভি অফ ক্যাশ ইনফ্লো ডিভাইডেড বাই পিভি অফ ক্যাশ আউটফ্লোস। এবারে এখানে অ্যাকসেপ্টেন্স রুল কি বা কখন আমরা অ্যাকসেপ্ট করব। ফার্স্ট রুল হচ্ছে ইফ পিআই বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স ইজ গ্রেটার দ্যান 1, যদি একের বেশি হয় তাহলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নেব। আর যদি পিআই একের বেশি হয় তাহলে এনপিভি সবসময় পজিটিভ ভ্যালুয়ে আসবে। যদি পিআই একের কম হয় তাহলে আমরা সেটাকে রিজেক্ট করব, মানে প্রতি 1 টাকা ইনভেস্টমেন্টে আমার সেই 1 টাকার কম আমাকে রিটার্ন দিচ্ছে সেই প্রজেক্টটা, তাহলে আমার লস হচ্ছে। তাহলে এরকম পরিস্থিতিতে প্রত্যেকবার এনপিভির ভ্যালু নেগেটিভে আসবে। আর যখন যদি এই পিআইয়ের ভ্যালু ইকুয়াল টু 1 হয় তাহলে প্রতি 1 টাকা ইনভেস্টমেন্টে সেই প্রজেক্টটা আমাকে 1 টাকা ইনকাম করে দিচ্ছে, তাহলে সেটা আমরা চাইলে অ্যাকসেপ্ট করতেও পারি বা না চাইলে অ্যাকসেপ্ট নাও করতে পারি। এখানে ভালো করে বোঝানোর জন্য একটি সমীকরণ করা আছে। এটিকে ভালোভাবে এই সমীকরণের মাধ্যমে বোঝা যেতে পারে। যদি আমার কোনো একটি প্রজেক্ট 8 টাকা ইনফ্লো দেয় তাহলে, আর আমি যদি 2 টাকা ইনভেস্ট করে থাকি বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 2 টাকা হয়ে থাকে তাহলে আমার 4 টাকা প্রফিট হবে। বা যদি উল্টোটা হয় যে আমার 2 টাকা ইনফ্লো দিচ্ছে এবং 8 টাকা আমি ইনভেস্ট করেছি তাহলে আমার নেগেটিভে ভ্যালু আসবে আর এনপিভি ইকুয়ালস টু মাইনাস ভ্যালু দেবে। আমাদের পিআই বুঝতে সাহায্য করে যে কোনো একটি প্রজেক্ট প্রতি 1 টাকা ইনভেস্টমেন্টে আমাকে কত টাকা এনে দিতে চলেছে। ফর এক্সাম্পল, যদি পিআইয়ের ভ্যালু 1.3 হয় তাহলে প্রতি 1 টাকা ইনভেস্টমেন্টে সেই প্রজেক্টটি আমাকে 1.3 রুপিস দিতে চলেছে বা ইনকাম হতে চলেছে। এবারে এখানে কিছু অ্যাডভান্টেজ আছে। প্রথমে হচ্ছে এটা টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করে, মানে আমার যে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা আমরা পাবো সেটা টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করে পাবো। এটার পরে এটা ইউজফুল ফর র্যাঙ্কিং প্রজেক্ট, মানে এটা তখন ইউজ হয় যখন আমাদের কাছে মানি লিমিটেড এবং অনেকগুলো প্রজেক্ট আছে। এবার তখন আমরা পিভি করে ডিসাইড করতে পারবো না যে কোন প্রজেক্টটা আদৌ প্রফিটেবল কি প্রফিটেবল না। ফর এক্সাম্পল, অনেকগুলো প্রজেক্ট আছে তার মধ্যে ম্যাক্সিমাম সবকটা প্রফিটেবল। এবার তার মধ্যে আমি সবথেকে বেশি প্রফিটেবল প্রজেক্টে আমি ইনভেস্ট করতে পারছি না, কারণ আমার কাছে টাকা আর টাইম লিমিটেড। তখন আমাদেরকে দেখতে হবে যে কোনটা প্রফিটেবিলিটির দিক থেকে সবথেকে ভালো বা কত টাকা ইনভেস্ট করে আমি সবথেকে বেশি ইনকাম করতে পারবো ইন টার্মস অফ পার রুপিস।